বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার এলাকা পুনরায় বিজিবির দখল, তবে বিএসএফের দাবি ভিন্ন। এরপর জানাবো, সচিবালয়ের সামনে পুলিশ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া, ৩ সদস্যের কমিটি গঠন। সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জানাবো, কাতার বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত নজরুল ইসলামের সাক্ষাৎ। লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের পর কাতার বিমানবন্দরে যাত্রা বিরতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। মধ্যপ্রাচ্যের দেশটির হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এদিকে ট্রেনের ধাক্কায় ২ টুকরো হয়ে ছিটকে পড়ল সারবোঝাই ট্রাক। জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের সঙ্গে ধাক্কায় সারবোঝাই একটি ট্রাক ২ টুকরো হয়ে নদীতে পড়েছে। এতে ট্রাক চালক, ট্রেন চালক সহ অন্তত ৩ জন আহত হয়েছে। বুধবার ৮ই জানুয়ারি ভোরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানাবো, ঢাকায় আবারও শীতের দাপট থাকবে কতদিন? আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী, সঙ্গে শীতের অনুভূতিও বেড়েছে। অবস্থায় বুধবার ৮ই জানুয়ারি দিনভর সূর্যের দেখা মিলেনি। এবং সর্বশেষ জানাবো, ভারতের ৮ জওয়ান নিহত। ভারতের মধ্য অঞ্চলের রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ভারতের সেনাবাহিনীর ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৮ জন এবং ওই গাড়ির গাড়ি চালক ১ জন। আজ ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার এলাকা পুনরায় বিজিবির উদ্ধার, তবে বিএসএফের ভিন্ন দাবি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের দূরত্ব বেড়েছে। নানা ইস্যুতে দুই দেশের মধ্যে জটিলতাও তৈরি হয়েছে। সীমান্তে এর প্রভাব দেখা দিয়েছে বেশ ভালোভাবেই। এসবের মাঝেই ভারতের দখলে থাকা সীমান্ত এলাকায় বাংলাদেশের ৫ কিলোমিটার জায়গা পুনরুদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। তবে খবরটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বিএসএফ। মঙ্গলবার ৭ই জানুয়ারি রাতে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে দেশটির জাতীয় বার্তা সংস্থা পিটিআই বলছে, বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বিজিবি আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতের অন্তর্গত ৫ কিলোমিটার জমির নিয়ন্ত্রণ নিয়েছে। এমন প্রতিবেদনকে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে মঙ্গলবার প্রত্যাখ্যান করেছে বিএসএফ। এক বিবৃতিতে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছেন, বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটি অংশে প্রকাশিত এই ধরনের প্রতিবেদনে সত্য যোগ্যতার অভাব রয়েছে। বিএসএফের বিবৃতি দাবি করছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের রাংঘাট গ্রামে ভারতের দিকে এলাকাটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে কোদালিয়া নদী বরাবর আন্তর্জাতিক সীমানা আইবি রয়েছে এবং ওই নদীর উভয় পাশে রেফারেন্স পিলারের মাধ্যমে সেটি ভালোভাবে চিহ্নিত করা হয়েছে। সেখানকার আন্তর্জাতিক সীমানা বিএসএফের ডিউটি প্যাটার্ন কয়েক দশক ধরে অপরিবর্তিত রয়েছে। বিজিবির সদস্যরা গত বছরের ১৯শে ডিসেম্বর থেকে মোটর চালিত নৌকা এবং এটিবি ব্যবহার করে ওই এলাকায় ২৪ ঘন্টায় টহল দিচ্ছে বলে যে দাবি সামনে এসেছে, বিএসএফের বিবৃতিতে সেটিও অস্বীকার করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ওই প্রতিবেদনগুলো মন গড়া গল্প ছাড়া কিছুই নয়। বিএসএফ এবং বিজিবির নদীর নিজ নিজ তাদের দায়িত্ব পালন করে চলেছে, যা আন্তর্জাতিক সীমানা আইইবি হিসেবে কাজ করে। বিএসএফ দাবি করছে, ওই এলাকাটি বেষ্টনীবিহীন এবং চোরাচালান অনুপ্রবেশের ঝুঁকিপূর্ণ। ওই ধরনের কার্যকলাপ রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে করে ওই অঞ্চলে অনুপ্রবেশের প্রচেষ্টা নগণ্য মাত্রায় নেমে এসেছে।
সচিবালয়ের সামনে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ সদস্যের কমিটি গঠন। সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বুধবার ৮ই জানুয়ারি ডিএমপির পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার ৭ই জানুয়ারি সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ ৯ দফা দাবিতে দুপুর ২:৩০ থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন। সেখানে ৩০ মিনিটের মতো থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে এগিয়ে যায়। জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সচিবালয়ের ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাৎ করার কথা ছিল। পরবর্তীতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের বাইরে অপেক্ষা করছিলেন। তবে অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পরবর্তী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর লাঠিচার্জ করে পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ। কাতার বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের পর কাতার বিমানবন্দরে যাত্রাবিরতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। মধ্যপ্রাচ্যে দেশটিতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বুধবার ৮ই জানুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় সব তথ্য জানানো হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে সফররত তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এই খুদে বার্তায় জানানো হয়েছে, কাতারে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী বিমানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছে রাষ্ট্রদূত নজরুল ইসলাম। এর আগে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ৭ই জানুয়ারি রাত ১১টা ৪৬ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার মেডিকেল বোর্ডের ৬ সদস্য রয়েছে। তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক FM সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শারমিলা রহমান সিদ্ধি, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার রয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। পরে ১০টা ৫০ বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষস্থানীয় নেতাকর্মী। ট্রেনের ধাক্কায় ২ টুকরো হয়ে ছিটকে পড়ল ট্রাক। জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের সঙ্গে ধাক্কায় সারবোঝাই ট্রাক দুমড়ে মুচড়ে ২ ভাগ হয়ে গেছে। এতে ট্রেন চালক সহ অন্তত ৩ জন আহত হয়েছে। বুধবার ৮ই জানুয়ারি ভোরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ের নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই ধাক্কার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি ভোর ৫টার দিকে তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে সারবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। পরে ট্রেনটি প্রায় ২০০ মিটার দূরে গিয়ে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক ২ টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায় আর ট্রেনের সামনের অংশে চালকের অংশ ভেঙে গেছে। এই ঘটনায় ট্রাক ও ট্রেন চালক ৩ জন আহত হয়েছে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল ইসলাম বলেছেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এই ঘটনায় ট্রেনের চালক সহ ৩ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।